আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখন অভিজ্ঞতা 4 সমস্যা সমাধানে প্রোগ্রামিং এই অধ্যায়টি আলোচনা করব। তো আমরা প্রথমে চলে আসব সেশন 1-এ। এখানে আছে প্রোগ্রাম ডিজাইনের সূচনা। তো আমরা সেই সূচনাটা দেখব। আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এখনও যারা তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি কমেন্ট বক্সে লিখো নি, জলদি লিখে ফেলো। তোমার কে কোন বিদ্যালয় কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো, এতে আমাদের মধ্যে ছোট্ট করে একটি পরিচয় হয়ে যাবে। তো চলো আমরা ক্লাসগুলো শুরু করে দিই। কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিতে গেলে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় নির্দেশ লিখতে হয়। কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র 0 আর 0 আর 1কে বোঝাতে পারে, বুঝতে পারে, 0 এবং 1কে বুঝতে পারে। কিন্তু শুধু 0 আর 1 দিয়ে নিজেদের নির্দেশগুলো লিখে ফেলাও আমাদের জন্য কঠিন। আমরা মানুষরা যেসব ভাষা ব্যবহার করি সেগুলো শুধুমাত্র 0 আর 1 দিয়ে তৈরি নয়। তাহলে কম্পিউটারের সাথে কিভাবে আমরা যোগাযোগ করব? এমন কিছু ভাষা আছে যেখানে ওই ভাষার রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সেই ভাষাকে সহজে নিজের বোঝার উপযোগী হিসেবে রূপান্তর করে নিয়ে নির্দেশগুলো বুঝতে পারে। এই ভাষাগুলোকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। মানুষ নিজেদের মধ্যে কথা বলার জন্য বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, ল্যাটিন, স্প্যানিশ ইত্যাদি কত রকমের ভাষা ব্যবহার করে। ঠিক তেমনি অনেক রকম প্রোগ্রামিং ভাষা আছে, যেমন সি প্লাস প্লাস, পাইথন, জাভা ইত্যাদি। তো দেখো এখানে এই যে দেখো চিত্র আকার এখানে দেওয়া আছে যে জাভা, সি প্লাস প্লাস, তারপর রুবি, সি হ্যাশ, ঠিক আছে। দেখো কতগুলো আছে, জাভা স্ক্রিপ্ট, পাইথন, গো, দেখেছো কতগুলো একদম চিত্র সহকারে বোঝানো আছে। তো এখন দেখো আমরা এরকম যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখলে সেই ভাষার মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশ দিতে পারি। আমাদের কম্পিউটারে একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশনে প্রথমে আমরা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষায় নির্দেশগুলো লিখে ফেলব। কম্পিউটারে এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যা সেই প্রোগ্রামিং ভাষা নির্দেশগুলোকে মেশিন কোডে রূপান্তর করে। মেশিন কোড কি? মূলত 0 আর 1-এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে মেশিন কোড বলা হয়, যা আমাদের কম্পিউটার বুঝতে পারে। এই রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার ভাই বুঝতে পারবে এবং সেই নির্দেশ অনুসরণ করে একটি কাজ সম্পন্ন করতে পারবে বেচারা। তো দেখো কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষা রূপান্তর ব্যবস্থা আবার 2 রকমের হতে পারে। কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দিব, যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর হবে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইল করা। আর যে সফটওয়্যার রূপান্তর করলো সেই রূপান্তরকারী হচ্ছে একটি কম্পাইলার। তবে কম্পাইলার যদি পুরো নির্দেশের কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না। সবগুলো নির্দেশ ভুল দিলে তখনই রূপান্তরের কাজটি করতে পারে, একদম নির্ভুল দিলে, ঠিক আছে। সবগুলো নির্দেশ একদম নির্ভুল দিলে তখনই রূপান্তরের কাজটি সে সম্পন্ন করতে পারে। যদি ভুল দেওয়া থাকে তাহলে সে কিন্তু সেটা কাজ কমপ্লিট করতে পারে না। তো দেখো এখানে আছে প্রোগ্রামিং ভাষা থেকে দেন কম্পাইলার, তারপরে মেশিন কোড। তো এখন দেখো কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশই দিই না কেন সব একসাথে রূপান্তর হবে না। একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তরিত হতে থাকবে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেট করা। আর যে রূপান্তর কাজটি করছে তাকে বলা হয় ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকবে। কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশ আসার পর থেমে যাবে। দেখো প্রোগ্রামিং ভাষা থেকে দেন ইন্টারপ্রেটার, দেন মেশিন কোড থেকে পরে নির্দেশ যাচাই, তারপর আবার প্রোগ্রামিং ভাষাতে, এই সার্কেলটা চলবে। তারপর দেখো এবারে নিচের ছকে সঠিক অপশনে টিক চিহ্ন দিই, সঠিক অপশন যেটা সেটাতে আমাদের কি করতে হবে? টিক চিহ্ন দিতে হবে। প্রোগ্রামিং ভাষার বিবরণ, রূপান্তর ব্যবস্থা, এখানে আছে কম্পাইলার, ইন্টারপ্রেটার। এখন দেখো আমরা সেই অপশনগুলো সিলেক্ট করবো আমরা নিজেরা। তো দেখো সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে। আরেকটা আছে পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তরিত হবে। তো এখানে কোনটা হবে, কম্পাইলার না ইন্টারপ্রেটার? তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই।
তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। রূপান্তর ব্যবস্থাটা দেখি। সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে কম্পাইলার। পাইথন প্রোগ্রামিং ভাষা আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তরিত হবে ইন্টারপ্রেটার। রূপান্তর ব্যবস্থা হবে ইন্টারপ্রেটার। তো এই আমরা টিক দিয়ে দিলাম। তো আশা করি তোমাদের উত্তরপত্রটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেলেছি। এবারে নিচের ছকের সঠিক অপশনে টিক চিহ্ন দেই, সেটা দিক টিক চিহ্ন আমরা দিয়ে দিয়েছি। তো এখন আমরা নেক্সটে যাব। এখান থেকে আমরা শুরু করি পড়াটা। তো দেখো এখানে কি বলা হয়েছে, কিন্তু এই যে অজস্র প্রোগ্রামিং ভাষা আছে এর মধ্যে কোনটি আমরা শিখব? যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা প্রথমে শিখলেই হলো, কারণ সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন একই রকমে, শুধু ভাষাগুলোতে বিভিন্ন লেখার বিভিন্ন নির্দেশ লেখার নিয়ম একটু ভিন্ন থাকে। যেমন সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ স্টেটমেন্ট শেষ হবার পর একটি সেমিকোলন চিহ্ন দিতে হয়, কিন্তু পাইথনে এই কাজ করতে হয় না। এরকম কিছু পার্থক্য থাকলেও চিন্তার কিছু নেই। তুমি একটি প্রোগ্রামিং ভাষা শিখে নিলে এরপর অন্য প্রোগ্রামিং ভাষাগুলো শেখা খুব সহজ হয়ে যাবে তোমার জন্য। আমরা এই অভিজ্ঞতার পাইথন নিয়ে কাজ শুরু করব। তুমি চাইলে পাইথন শেখার পর খুব সহজে অন্য প্রোগ্রামিং ভাষাও শিখে নিতে পারবে। পাইথনের যাত্রা শুরু। সহজে শেখার জন্য পাইথন বেশ মজার একটি প্রোগ্রামিং ভাষা। পাইথন ভাষায় নির্দেশ লেখার জন্য সবার আগে আমাদের কিছু কাজ করতে হবে। সবার আগে আমাদের পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করতে হবে। এটারই আগে আছে আর কিছু। এই লিঙ্কে চলে যাই, এই লিঙ্কটিতে আমাদের চলে যেতে হবে, ঠিক আছে? এরপর সেখান থেকে সবচেয়ে সাম্প্রতিক ভার্সন নামিয়ে নেই। দেন অ্যাপ্লিকেশন নামানো হয়ে গেলে এটি ইনস্টল করে ফেলি। ইনস্টলের সময় নিচের ছবির মতো করে একটি উইন্ডো আমরা দেখতে পাবো। তো আমরা দেখিনি সেই ছবিটা, তো ঠিক ছবিটা এরকম হবে, ঠিক আছে? ইনস্টল পাইথন, ঠিক এরকম একটা চিত্র আমরা দেখতে পাবো। তো দেখো দেন এখানে কি আছে আমরা দেখে নেই। আমরা ইনস্টল উইন্ডোর নিচে থাকা অপশনগুলো ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিব। তারপর ইনস্টল নাও অপশনে ক্লিক করব। এই সময় ইনস্টল হবার অনুমতি চাইলে সেটা অনুমতি দিয়ে দিব। 3 এরপর আমাদের মেসেজ দেখাবে যে আমাদের সেট আপ সফল হয়েছে। 4 পাইথন আমাদের কম্পিউটারে যুক্ত হলো, কিন্তু আমাদের আরেকটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে যেখানে আমরা আমাদের নির্দেশ লিখে কম্পিউটারকে বুঝিয়ে দিব। সেই জন্য এই লিঙ্কে যাই, এই যে লিঙ্কটিতে সেজন্য যাওয়া লাগবে, ঠিক আছে? তো দেখো এই লিঙ্ক থেকে স্থনি সফটওয়্যারটি নামিয়ে নেই, ইনস্টল করে ফেলি। 5 স্থনি সফটওয়্যার এরপর চালু করি। নিচের মতো উইন্ডো দেখতে পাবো, ঠিক এরকম উইন্ডো আমরা দেখতে পাবো যখন চালু করব। তো দেখো লেটস গো বাটনে ক্লিক করলে নিচের মতো উইন্ডো আসবে। এই যে ঠিক এরকম একটা উইন্ডো আসবে। তারপর দেখো 6 এই উইন্ডোতে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ বুঝে নেই। দেখো এই সবুজ, এটাও হচ্ছে আউটপুট দেখতে রান বাটনে ক্লিক করব, আর এটা থাকলে এখানে ক্লিক করে প্রোগ্রাম সেভ করব। দেন এইখানে প্রোগ্রামের নাম এখানে বসবে, তা আশা করি। আর এখানে হচ্ছে কোড লেখার জায়গা, এখানে কোডের আউটপুট বসবে। এই জায়গাটাতে কোডের যে আউটপুটটা থাকবে সেটা বসবে। তো দেখো 7 এবার একটা কাজ করি, আমরা একটা প্রোগ্রাম লিখি যার কাজ হবে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হয়। আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট এর ভিতরে সিঙ্গেল কোয়াটেশন দিয়ে তার মধ্যে লিখব, যে এটাকে বলে সিঙ্গেল কোয়াটেশন। তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে লিখি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এরপর রান বাটনে ক্লিক করলে নিচে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠবে। দেখো এখানে যে রান বাটন ক্লিক করে এখানে আউটপুট লেখা হয়েছে হ্যালো ওয়ার্ল্ড, আর প্রিন্ট হচ্ছে আমরা প্রিন্ট করেছি হ্যালো ওয়ার্ল্ড লিখে। দেন রান বাটনে ক্লিক করার পর আমাদের এসেছে আউটপুটটি কি হ্যালো ওয়ার্ল্ড এসেছে। তো দেখো এখন আমাদের কাজ হচ্ছে, দেখো 8 এবারে সেভ বাটনে ক্লিক করে প্রোগ্রামের একটি নাম দিয়ে ফাইলটি সেভ করি। তখন আমাদের ফাইলের নামও প্রদর্শন করবে প্রোগ্রামের ওপরে। দেখো প্রোগ্রামের উপরে আমাদের দেখো হ্যালো ওয়ার্ল্ড এখানে কিন্তু শো করতেছে। তারপরে এখানে আউটপুটে দেখো হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে। তারপর দেখো এখানে
কোনো টেক্সট প্রদর্শন করা কত সহজ দেখেছো? কোনো টেক্সট প্রদর্শন করা কত সহজ। আমরা যেমন ইংরেজি টেক্সট প্রিন্ট করলাম, একইভাবে বাংলা লিখেও তুমি সেটা প্রিন্ট করতে পারবে। যেমন নিচের লাইন লিখে রান করে দেখো তো কি দেখা যায়। বা প্রিন্ট, আমি এখন পাইথন শিখছি, তুমিও কি এমন বিভিন্ন টেক্সট প্রদর্শন করতে পারবে? নিচের ছকে কোনো টেক্সট প্রদর্শন করতে কি প্রোগ্রাম লিখতে হবে তা পূরণ করো। তো এখানে দেখো আছে, তোমার নিজের নাম ইংরেজিতে ও বাংলায় লিখে প্রিন্ট করো যা টেক্সট প্রদর্শন করবে, আর প্রোগ্রাম যা লিখতে হবে সেটা এখানে লিখতে হবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই, ছোট করে উত্তরপত্রটি কমপ্লিট করে ফেলি লিখে। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে দেখো তোমার নিজের নাম ইংরেজি ও বাংলায় লিখে প্রিন্ট করো। তো দেখো এখানে লিখলাম প্রিন্ট মাই নেম ইজ ইংলিশ, ঠিক আছে। এখানে ঋত্বিকে লিখলাম ঋত্বিক অ্যান্ড বাংলা ঋতিক। তো দেখো এখানে প্রোগ্রাম লিখতে যা আমরা প্রিন্ট লিখে এতটুকু লিখব। তারপর দেখো আই লাভ বাংলাদেশ, প্রিন্ট আই লাভ বাংলাদেশ। এখানে কোটেশন চিহ্ন দেওয়া হয়েছে ফার্স্ট ব্রেকেট দিয়ে, দেখেছো। আমি নবম শ্রেণীতে পড়ি, প্রিন্ট কোটেশন চিহ্ন দেন ফার্স্ট ব্রেকেট দিয়েছে। দেখো আমি নবম শ্রেণীতে পড়ি, প্রোগ্রামিং শিখতে ভারী মজা, প্রিন্ট প্রোগ্রামিং শিখতে ভারী মজা। দেখো কোটেশন দিয়ে ফার্স্ট ব্রেকেট দিয়ে আমরা লিখে ফেললাম প্রোগ্রাম যা লিখতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমাদের এই কাজটি আমরা কমপ্লিট করে ফেললাম। তো আমাদের কাজ হচ্ছে এখন আমরা সেশন 2 ও 3 মানে সেশন 2 এবং 3 ভ্যারিয়েবল ভারী মজার, এটা ক্লাসটা করবো আমরা নেক্সট ডে। তো আজ এই পর্যন্তই, এখন আমাদের বিদায় নেওয়ার পালা। আমাদের সেশন 1 কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজ আমাদের এই পর্যন্তই থাকবে ক্লাসটি। নেক্সট ক্লাস করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমের মধ্যে বেশি বেশি পানি পান করবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।